তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিও ডাব্লিউপি এবং কেপি সংক্রান্ত নিয়ে। তো ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল সেফ স্কোর 2025-এ কত হতে চলেছে বা কত হতে পারে সেইটা নিয়ে আজকে আলোচনা করবো, এবং কোন কোন টপিকগুলো তোমরা পড়লে ভালো একটা স্কোর তোমরা আনতে পারবে। ঠিক আছে, 65+ স্কোর তোমরা আনতে পারবে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়লে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো দেখা যাক শেষ 2 মাস জিকে, রিজনিং, গণিত, ইংলিশের মধ্যে কোন চ্যাপ্টারগুলি বেশি পড়লে সহজেই 65 নাম্বার মার্কস তুলে নিতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি বলবো যে গণিত মানে অঙ্ক অঙ্ক যাদের একটু দুর্বল আছে তাদের জন্য ফার্স্টে বলবো তারা কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি জোর দিবে এবং কোন চ্যাপ্টারগুলো বেশি জোর দিয়ে পড়বে, যাতে সেই চ্যাপ্টারগুলো তোমাদের জলে এবং ভাতে হয়ে যায়, যাতে এখন তাড়াতাড়ি যেমন কোশ্চেনে দেখলেই মানে অ্যান্সার দিতে পারো তোমরা। তো ফার্স্টে বলছি গণিত নিয়ে। গণিত হচ্ছে ভগ্নাংশ, লসাগু গোসাগু, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, শতকরা, সরল ও জটিল সুদ, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, পরিমিতি, এবং এই যে জন ব্যাকেটে যেগুলো আছে যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজের বেসিক নিয়মগুলি জেনে যাবে। কারণ এই যে ব্যাকেট যেগুলি দেওয়া আছে, ঠিক আছে, তোমার এগুলা এতটাও না জোর দিলে হবে, কিন্তু যেগুলা ব্যাকেটের বাইরে যে ভগ্নাংশ, লসাগু গোসাগু, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, শতকরা, সরল ও জটিল সুদ, লাভ ও ক্ষতি, সময়, কার্য, পরিমিতি, এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে জোর দেবে, কারণ এই চ্যাপ্টারগুলির উপর প্রায় সব কোশ্চেনই হতে চলেছে। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলির উপর তোমরা ভালোভাবে জোর দিলে একটা ভালো রকম স্কোর করতে পারবে, এবং এইগুলি থেকে 2টি কি 3টি করে কোশ্চেন তো আসবেই, কি একদম গ্যারেন্টি বলছি, 2টি কি 3টি করে কোশ্চেন আসবে, কি মানে পুরনো যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আমি দেখলাম সব কোশ্চেনে এই চ্যাপ্টারগুলি থেকে আছে। ওই জন্য আমি এই টপিকগুলো আমি লিখে যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। আর এটা তুমি জানো যে আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড হয় না, সব রিয়েল ভিডিও আপলোড হয়। তো তোমরা যেটা বললাম গণিতে এইগুলি করবে। এরপর আমি বলবো সেকেন্ড টপিক, সেটা হচ্ছে রিজনিং নিয়ে। তোমার রিজনিং কোনগুলি করবে, কারণ রিজনিংটা বেশি ব্যাপার নয়, করার নয় রিজনিংটা, কারণ সহজ ইজি সাবজেক্ট, শুধু নিয়মটা জাস্ট একটু মাথায় ঢুকে গেলে রিজনিংটা একদম ক্লিয়ার জলের মতন তোমরা করতে পারবে। তো রিজনিংটা ফার্স্টে বলবো সংখ্যা শ্রেণী, ঠিক আছে, বর্ণ শ্রেণী, গাণিতিক জিআই, দিক নির্ণয়, রক্তের সম্পর্ক, ভেনচিত্র, জ্যামিতিক চিত্র গণনা, বিবৃতি সিদ্ধান্ত, লুপ্ত সংখ্যার নিয়ম, আর হচ্ছে ডিকশনারি অনুযায়ী সাজানো। তো এই সব মানে চ্যাপ্টারগুলি খুব ইজি চ্যাপ্টার। এটা জাস্ট একটা কি দুটা করে নিয়ম আছে, তো এই দুটি কি একটি করে নিয়ম তোমরা জেনে নিতে পারলে রিজনিংটা তোমরা ক্লিয়ার মানে কোশ্চেন দেখলে অ্যান্সার করে দিতে পারবে, এত ইজি মনে হয়। তো রিজনিংটা এই চ্যাপ্টারগুলি থেকে করবে, ঠিক আছে, যাতে তোমাদের অনেক সুবিধা হয় এবং তোমরা যাতে করতে পারো, ঠিক আছে, জলদি জলদি করে। খুব টাইম কম থাকবে, সেই টাইমের ভিতরেই তোমাদেরকে করে নিতে হবে। এরপর আমি বলবো জিকে। জিকে কোন চ্যাপ্টারগুলো পড়বে? জিকে চ্যাপ্টারগুলো পড়বে ইতিহাস, ভূগোল। কারণ এরপর আমি একটা কথা বলছি, জিকের কোনো চ্যাপ্টার বলবো না, কারণ ব্যাপারটা হচ্ছে জিকে অনেক বড় সিলেবাস বটে। জিকের আমি তোমাদেরকে সাবজেক্টগুলি বলে দেবো, সেই সাবজেক্টগুলি তোমাদেরকে বেশি বেশি করে রিভিজিং নিতে হবে, কারণ জিকে যদি আমি বলি, জিকে বলতে গেলে আমার পুরো ভিডিওটাই জিকে নিয়ে হয়ে যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে জিকে অনেক বড় চ্যাপ্টার এবং জিকে অনেক সাবজেক্ট ঢোকানো আছে, সেই জন্য জিকেটা আমি জোর দিচ্ছি না। জিকেটা আমি জাস্ট সাবজেক্টের নামগুলো বলছি। যেমন ফার্স্টে বলছি ইতিহাস, ভূগোল এবং ভারতের সংবিধান। এই তিনটি বিষয় সবথেকে বেশি জোর দিবে, ইতিহাস, ভূগোল আর ভারতের সংবিধান। এই তিনটি বিষয় থেকে তো এই প্রায় 40% কি 30% কোশ্চেন আসবে, কি গ্যারেন্টি। তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বেশি পড়তে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় সেগুলি ভালো করে জোর দিবে। তোমরা যদি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ না, তো তোমরা পেপার পড়বে, পেপার পড়লে ওখান দিয়ে অনেক হেল্পফুল হতে পারবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়তে হবে। তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে বিভিন্ন খেলাধুলা, পুরস্কার, সীমারেখা, প্রথম পুরস্কার ও মহিলা, বিভিন্ন সংস্কৃতি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, এই সব বিষয়গুলি নিয়ে পড়লে তোমরা জিকেতে প্রায় ভালো রকমের স্কোর করতে পারবে। এরপর আমি বলবো যে
ইংলিশ, ইংলিশে কোন কোন বিষয়গুলি পড়বে না, ইংলিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে, এইসব বিষয়গুলি তোমরা যদি পড়ো তাহলে একটা ভালো রকম স্কোর আনতে পারবে। স্পেলিং টেস্ট, ঠিক আছে, স্পোর্টিং এরর, ঠিক আছে, দেখা যায় ইংলিশের এই বিষয়গুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি এই গণিত, রিজনিং, জিকে, ইংলিশ এইসবের যে আমি টপিকগুলো বললাম বা যে সাজেশনগুলো দিলাম, তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো তো একটা ভালো রকম স্কোর, প্রায় 65+ স্কোর আনতে পারবে। কারণ প্র্যাকটিসের উপর পুরো ডিপেন্ড করে। তোমরা ফার্স্টে বেসিক্সটা নামিয়ে নেবে, বেসিক্সটা নামিয়ে নেওয়ার পর এবারে তোমরা ইউটিউব থেকে প্র্যাকটিস করতে থাকবে, ইউটিউব থেকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্কোরটা ইনক্রিজ হবে, যত ইনক্রিজ হবে তত তোমরা বুঝতে পারবে মকে, যত তোমার স্কোরটা ইনক্রিজ করতে পারবে তত বুঝতে পারবে তোমাদের মেন পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমরা কীরকম স্কোর আনতে পারবে। তো এবছর ভালো রকমই কাট অফ যাবে, ঠিক আছে। তো আগের ভ্যাকেন্সিটা এখনও ক্লিয়ার হয়নি, আরও নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো চাপ নাও না, আগের ভ্যাকেন্সিটা এই মাসেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ সামনে দুটো হিয়ারিংয়ের ডেট দিয়েছি, ওই দুটো হিয়ারিংয়ের ডেটেই তোমাদেরকে একদম ফাইনাল ডেট দেওয়া হয়ে যাবে কখন এক্সাম হচ্ছে, কেপি এবং ডাব্লিউপি। তো কেউ ফালতু সময় না নষ্ট করে ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, কারণ 2025-এ একটা জব নিতেই হবে, যাই হই যাক না কেন, ঠিক আছে। তো ভার্দি চাই, এটা মাথায় ঢুকিয়ে রাখো যে ভার্দি আমাকে নিতেই হবে 2025-এ। তো আর কিছু বলবো না, এইসব টপিকগুলো নিয়ে পড়বে। এরপর আমি একটা কথা বলছি, তোমাদের যদি এইসব টপিকের ফুল ডিটেলস, আরও যদি ডিটেলসে ভিডিও চাও তো আমার এই ভিডিও কমেন্টে করতে পারো, আমি সেই বিষয়ে তোমাদের ফুল ডিটেলসের ভিডিও এনে দেবো। তো বেসিক্যালি ভিডিওটা এখানে, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাম রাম, জয় হিন্দ।